শেখ হাসিনা তার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচনে পাঠিয়েছিল। বাংলাদেশ থেকে গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল এবং বাংলাদেশকে আজ্ঞাবাহী রাষ্ট্রে পরিণত করেছিল। কারণ আমাদের সীমান্তে কেউ যদি গুলি খেয়ে মারা যায় তার প্রতিবাদ করতো না। আমাদের আগামী বছরের প্রত্যাশা আমাদের সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে আসবে। এদেশের ভোটাররা তারা স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবে। তারা প্রকৃত গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আসবে, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে এবং গণতন্ত্রের যে প্রতিষ্ঠান পার্লামেন্ট, স্বাধীন বিচার বিভাগ, নির্বাচন কমিশন প্রত্যেকটিকে শক্তিশালী করা হবে। এটাই জনগণের প্রত্যাশা, এটাই নতুন প্রজন্মের প্রত্যাশা, এটাই বিএনপির প্রত্যাশা, সেটাই প্রতিষ্ঠিত হবে। এটাই আমি আপনাদের কাছে আজকে জানাচ্ছি। আপনাদের কাছে আমি আর বক্তব্য দীর্ঘায়িত নয়, আমি শুধু এটুকুই বলবো যে আজকে এই যে আত্মদান, এই যে রিক্সা শ্রমিক চালকদের সভাপতি এখানে আছে, সাধারণ সম্পাদক আছে, এখানে আমাদের শ্রমিক নেতা, বিখ্যাত শ্রমিক নেতা বাংলাদেশের শামসুর রহমান শিমুল বিশ্বাস অ্যাডভোকেট, তিনি এখানে উপস্থিত রয়েছেন। আরও আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মীর শরফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, তার মাহবুবুর রহমান সফর, অনেকে এখানে উপস্থিত আছেন। আজকে শ্রমিক ভাইদের এই যে বিজয় দিবসে তাদের আজকের এই শহীদ জিয়ার মাজারে এখানে উপস্থিত হয়েছেন। তাদের শহীদদের যে স্মৃতি, তাদের শহীদদের যে আত্মদান, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে আমি তাদের সাথে একই সুরে সুর মিলিয়ে আমরা সেই সমস্ত শহীদ যারা জুলাই আগস্টে নিজের জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, শান্তি কামনা করছি। আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদেরকে বেহেশত নসিব করবেন, কারণ তারা দেশের জন্য জীবন দিয়েছেন।